হেই গাইস, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গোলাপ গ্রামে। এটি সাভারের বিরুলিয়ায় অবস্থিত, সাভারের ভিতরেই। তো এই মুহূর্তে গোলাপ গ্রামে আমরা অবস্থান। এখানে আশেপাশে চারদিকে যেদিকেই তাকাই না কেন শুধু গোলাপের গাছ আর গোলাপের গাছ, সব দিকেই আমরা দেখতে পাই। কারণ যদি চাষের সামান্য জমি, যেমন নর্মাল জায়গাগুলোতে হয় কি আপনার ধান চাষ করে বা সবজি চাষ করে, এই টাইপের জিনিসগুলো কিন্তু চাষ করে, কিন্তু আপনার এই সব জায়গাগুলোতে কিন্তু আপনার সব জায়গায় কিন্তু আপনার গোলাপে ভরপুর থাকে। আর আপনাদেরকে যদি আমি দেখাতে চাই, আমরা এই মুহূর্তে কিন্তু এই যে গোলাপ বাগানের যে যাওয়ার যে রাস্তা গোলাপ গ্রামে, সেটিতে প্রবেশ করছি এই মুহূর্তে। রাস্তার দুই পাশে কিন্তু ফুল যে বিক্রি করে। আর এই সিজনটাতে এখন পর্যন্ত ফুল সেরকমভাবে ওঠে নাই, কিন্তু শীতের যে সিজনটা আছে ওই সিজনটাতে আসলে ফুল বেশি পাওয়া যায়। এখন গাছে আছে ফুল, কিছুটা ফুল আছে কিন্তু কম পরিমাণে কম। কিন্তু শীতের সময় এটি মানে প্রত্যেকটা গাছ ফুলে ভরা থাকে, দেখতেও ভালো লাগে। এখন কিন্তু সেরকমভাবে কোনো ফুল দেখা যাচ্ছে না এই গাছে। নতুন কচি পাতা, শীতে যেমন পাতা ঝরে যে পাতা হয়, আর গোলাপের কিন্তু ভিন্ন রকমের, যে এখন কিন্তু সুন্দর পাতা আছে। তারপরে গোলাপ কিন্তু আমরা শীতে দেখতে পারবেন। আর এখানে প্রায় ক্ষেতে কিন্তু সেরকম ফুল নাই। তো আমরা দেখতে পাচ্ছি ওই দূরে একটা ফুল গাছ, ফুলের বাগানে কিন্তু ফুল আছে। তো সেখানে আপনাদেরকে গিয়ে দেখাবো, কারণ এই সিজনটাতে আসলে ফুল সেরকমভাবে দেখা যায় না। আর এই যে কিছু সংখ্যকে ফুল আছে, সব গাছে কিন্তু ফুল নাই। হয়তো তারা তুলে বিক্রি করে দিয়ে যেতে পারে, কিন্তু এই সিজনটাতে মূলত থাকে না ফুল। পরবর্তী সময় এই যে একটা বাগানে অবশ্য কিছু ফুল আছে, এটা কোন জাতের আমি বলতে পারবো না, কিন্তু এই কিছুটা সংখ্যক ফুল আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখান থেকে চাইলে কিন্তু আপনার পছন্দ মতো আপনি ফুল কিনতেও পারবেন, আবার নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতো ফুল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকমের পর্যটক কিন্তু চলে আসছে, আমিও আসছি দেখার জন্য। দুপুর হয়ে গেছে, রৌদ্র অনেক বেশি, তারপরেও আসলে আসে দেখা সার্থক। আছে কিছু সংখ্যক ফুলই এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই আর কি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি, যেটা বলা হয়। আর এই সিজনটাতে মূলত ফুল থাকে না। এখন অক্টোবর মাস চলছে, শীতের সিজনে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চলে আসলে আসলে এইসব জায়গায় কিন্তু ফুল পেতে পারেন অনেক ভালো, অনেক বেশি এবং সুন্দর মানের, গুড কোয়ালিটির। একটা বিষয় হচ্ছে, আমার গোলাপের থেকে এই ফুলগুলো কিন্তু আমার মন কেড়েছে বেশি। এই ফুলগুলো আসলে আমরা সচরাচর শহরে দেখতে পাই না, কিন্তু এগুলো রাস্তার আশেপাশে অচুরি আসলে হয়ে আছে। এই ফুলগুলো আমার কাছে ভালো লাগে। সেই দেখেন, সুন্দর না? আমরা কিছু ফুল দেখি কেনা যায় কিনা, আমরা কিছু ফুল দেখি কিনে নেওয়া যায় কিনা বাসার জন্য। তো আমরা চেয়েছিলাম ফুলের বাগানের ভিতরে ঢুকবো, কিন্তু না, ওখানে নাকি নতুন চারা রোপণ করা হয়েছে, সেই জন্য আর আমরা ভিতরে প্রবেশ করলাম না। আর যারা গোলাপগ্রাম ভ্রমণ করার জন্য আসতে পারেন সারা বাংলাদেশ থেকে, প্রথমে আপনাকে সাভার আসতে হবে, তারপরে আপনার সাভার থেকে আপনার রিক্সা নিয়ে আপনি বিরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলে অটো নিয়ে আপনি খুব সহজেই কিন্তু যেতে পারবেন এই গোলাপগ্রামে। এখানের মানুষ সবাই চেনে। আমরা এই দুইটি ফুল কিনে নিয়েছি গোলাপগ্রাম থেকে। কেন বেশি ফুল কিনে আসলে কী লাভ, দুইটা ফুল 20 টাকা নিছে। এই ভালোই, একটা চায়না গোলাপ, দুইটাই চায়না গোলাপ, একটা হলুদ এবং একটা লাল, সেরকম ভিউ। তো সবাই আসতে পারেন চাইলে, আমি লোকেশন শেয়ার করে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। গোলাপগ্রাম থেকে আমরা এগুলো নিয়ে বের হয়ে যাচ্ছি এখন। এই যে আর আমরা ঠিক এই মুহূর্তে গাড়িতে করে বিদায় নিচ্ছি গোলাপগ্রাম থেকে। বাই বাই গোলাপগ্রাম, চাইলে আবার আসবেন ইনশাল্লাহ কোনো একদিন।